সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল ওয়াকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার টপিক হলো মহান রবের বিধানে নবী মুহাম্মদের হেজুরের আটি আছে না, আটি পরিমাণও কি নেই, অধিকার নেই। এই প্রসঙ্গে যে আয়াতগুলি মহান আল্লাহ বলছেন, আমরা আজকে একটু সময় নেব, বেশিক্ষণ না, অল্প সময় শেষ করব। আমি আপনাদেরকে অনুরোধ করব আয়াতগুলি দেখে বিশেষভাবে চিন্তা ভাবনা করার জন্য। কারণ প্রচলিত এই তথাকথিত আলেম সমাজ প্রতিনিয়তই আমরা যারা কোরআন অনুসরণ করি তাদেরকে বিভিন্নভাবে গালাগালি হেয় প্রতিপন্ন করে যাচ্ছেন। মহান আল্লাহ 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, গালি দিও না, নিন্দা করো না ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ বিদিত অন্য কারো ইবাদত করে। তো আমরা কথা না বাড়িয়ে যেহেতু কোরআন সম্পর্কে আলোচনা করতে আসছি, আমরা কোরআন নিয়ে আলোচনা করা শুরু করি। আয়াতগুলি আপনারা দেখবেন। মহান আল্লাহ 2 নম্বর সূরার 41 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ এখানে যে কথাটা বললেন, আমি যা অবতীর্ণ করেছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার প্রতি আমাদের বিশ্বাস আনতে বলছেন। ঠিক আমাকে আপনাকে যেভাবে বলছেন, একইভাবে নবী মুহাম্মদকে বলছেন, তুমি বলো অকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর আমি ঈমান আনলাম ওই কিতাবের প্রতি যা আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন। এটা 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে মহান রব যেই কথাটা বলছেন 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, আর আমি এই কোরআনটা তোমার উপর কি করছি, নাজিল করেছি। আর সালামুন আলা মুহাম্মদ 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন। তাহলে মুহাম্মদ ওই কিতাবের উপর ঈমান আনছেন যেই কিতাব আল্লাহ তার প্রতি নাজিল করেছেন। কি করেছেন? যেই কিতাব আল্লাহ তার প্রতি নাজিল করেছেন। আর আমাদেরকে 2 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন, আর তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি তোমাদের প্রতি কি করছি, নাজিল করেছি। সুতরাং তোমরা প্রথমেই কাফিরদের অন্তর্ভুক্ত হয়েও না। ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, আর আমার আয়াতগুলি নগণ্য মূল্যে, তুচ্ছ মূল্যে তোমরা বিক্রি করো না। এরপর হচ্ছে ওই ইয়া ফাত্তাকুন, বরং আমাকেই ভয় করো, তাদেরকে ভয় করো না। আয়াতগুলি আপনারা ভালো করে পড়বেন। আমার থেকে জ্ঞান অবশ্যই আপনাদের বেশি। আল্লাহ আপনাদেরকে আরও জ্ঞান বৃদ্ধি করে হিকমা দান করুক। আমি আপনাদেরকে আয়াতগুলি স্মরণ করে দিতে চাই। 42 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সত্য হলো কোরআন, আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে, এবং মুবারক হলো কোরআন যেটা 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তাহলে এই সত্য কোরআনের সাথে, এই সত্য বিধানের সাথে যেটা কোরআনে আসছে, তুমি খাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, যেটা আল্লাহ বলছেন 53 নম্বর সূরা নাজমের যে আয়াতটা আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। তাহলে সত্য কিতাবের বিপরীতটাই হলো
খাওয়া। আর এইখানে এটাই বলছে সত্যের বিপরীত হলো তালবিসুল হাক্কা বিল বাতিল, এগুলি সব বাতিল। সুতরাং আজকে নবী মুহাম্মদের নামে যে ইবাদত আমি গত টপিকটা যেটা করছিলাম, একটা ইবাদতও কী করা হবে না, গ্রহণ করা হবে না। কারণ মহান রবের ইবাদতের সাথে বা মহান রবের ইবাদতের মধ্যে বা মহান রবের বিধানের মধ্যে নবী মুহাম্মদের খেজুরের আটি পরিমাণও কিনায় কোনো অংশ নেই। আমি এই কথাটা প্রমাণ করবো। এরপর আল্লাহ যেটা বলছে ওয়া আকিমু সালাতা ওয়া আতু জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আনুগত্যশীলদের সাথে তোমরা আনুগত্য করো। যারা সালাত কায়েম করে, যারা জাকাত প্রদান করে, তাদের সাথে তোমরা কি করো, একাত্মতা পোষণ করো। এরপরে যে কথা আসছে, এরপর আসছে আতা আমুরু নান্নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুন আল কিতাব আফালা তাকিলুন, তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ করছো এবং তোমাদের নিজেদের সম্বন্ধে বিস্মিত হচ্ছ, অথচ তোমরা গ্রন্থ পাঠ করছো। এই লোকগুলি কিন্তু গ্রন্থ পাঠ করে, তারপরে এই গ্রন্থের মধ্যেই কিন্তু এই আয়াতগুলি আছে যে তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ যা নাজিল করছে তার প্রতি বিশ্বাস স্থাপন করো, তার উপর ঈমান আনো, তা ব্যতীত অন্য কোনো কিছু মানা যাবে না, ঈমান আনা যাবে না। কিন্তু এরা কিন্তু এইগুলি আপনাকে আমাকে কী দেয়, উপদেশ দেয়। ওরা মানে বেলা ওদের আকাবিরের দিন, হুজুর গানের দিন, ইমামের দিন, ইমামউদ্দিন, এই সমস্ত কিচ্ছা কাহিনী বাদে কোথাও কোনো আয়াতের মধ্যে প্রমাণ নেই সালামুন আলা মুহাম্মদ আল্লাহর বিধানের সাথে খেজুরের দানা পরিমাণও অংশগ্রহণ আছে। এরপরে যেটা বলছে 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতের মধ্যে লেখছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাই একমাত্র ইলাহ, মানে তোমাদের বিধানদাতাই একমাত্র বিধানদাতা নবী মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদ তথা পূর্বের যত নবী ছিলেন কোনো নবী বিধানদাতা ছিলেন না, আমলের মালিক ছিলেন না, আমল দিতে পারতেন না, আল্লাহর বিধানের সাথে তাদের কোনো অংশগ্রহণ ছিল না। কারণ এখানে আমি একটা আয়াত পড়তেছি যেটা মানে 2 নম্বর সূরার 100, এরপরে লেখছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম, সেই সর্বদাতা করুণাময় ব্যতীত অন্য কোনো আইনদাতা বিধানদাতা নেই। তো 4 নম্বর সূরার যে 2 নম্বর সূরার যে 64 নম্বর আয়াতটা আসছে, এনে কি বলছে দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এরপর হচ্ছে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন। এরপর লেখছে ওয়াতাজরি ফির রিয়াহ মানে বাতাস, ফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখারি বাইনা সামাই ওয়াল আরদি লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয় নমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে নৌ ও পথ জাহাজ সম্মুখের চলাচলে যাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ, মৃত পৃথিবীকে সজ্জীবিতকরণে তাতে নানাবিধ জীবজন্তু সঞ্চারিত করার জন্য আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, বায়ুরাশির গতি পরিবর্তন এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চয়িত মেঘমালা সঞ্চারণে সত্যি সত্যি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এগুলির মধ্যে সালামুন আলা মুহাম্মদের কোনো নেই, অধিকার নেই, এগুলি আল্লাহ একমাত্র করেনওয়ালা। তারপরে এই ধরনের আয়াত আছে কোরআনের মধ্যে প্রায় 62টার উপরে। আমরা ওই মানে যেদিন কোরআন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করবো এটা করব, কিন্তু এই যিনি বানাইতে পারে নাই, এই যে আয়াতটা চ্যালেঞ্জ যদি করি তারাই কিন্তু স্বীকার করবে যেটি আল্লাহ করছেন। যিনি তারা বানাইতে পারছে শয়তান দ্বারা যেটি প্রবাদিত হইতে উঠছে, ওই হাত কোথায় বাঁধবেন, সালাম কেমনে দিবেন, ঈদের নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, সিয়াম কেমনে রাখবেন, নামাজ কেমনে পড়বেন, হজ কেমনে করবেন, জাকাত কেমনে করবেন, যিনি বানাইতে পারে এই শয়তানের যুগালগুলি কি করছেন, নবী মুহাম্মদের নাম দিয়ে এগুলি করছেন। আচ্ছা, 2168 দিকে আসছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবাত ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিনা। হে মানব জাতি, তোমরা
তা থেকে খাও যা আল্লাহ জমিনে কি করছেন হালাল বস্তু হিসাবে উৎপন্ন করেছেন। এরপরে যে কথাটা আসছে ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তোমাদের প্রবৃদ্ধি হাওয়া, তোমাদের হাওয়া প্রবৃদ্ধি তোমাদের আদেশ করে শয়তানি ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তা বলতে। আল্লাহ বলছেন কোরআনের বাহিরে আমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। এটা 16 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে আসছে, 16 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে আসছে। কোরআনের বাহিরে কোনো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিন্তু তথাকথিত এই মোল্লা সমাজ মার রাব্বুকা আমার দিবনুকা আমার নাবিউকা সহি হাদিস বানিয়ে নিছে। যাই হোক, এগুলি সালামুন আলা মুহাম্মদের নামে বানাইছে, কিন্তু ওরা প্রতারক, ওরা হইলে সর্বনিকৃষ্টতম জালেম। এরপরে আল্লাহ যেটা বলছেন যে তোমাদের প্রবৃদ্ধি এমন, এই যে তোমাদের প্রবৃদ্ধি এমন শয়তানি ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না তা বলতে তোমাদের জন্য আদেশ করে। এই সমস্ত কোরআনের বাহিরে যত আমল দেখেন প্রচলিত, নামাজ, রোজা, হজ, জাকাত, সিয়াম, সালাত যা আছে সব শয়তানি আমল। আচ্ছা, এরপরে যেটা আসছে আল্লাহ যেটা বলছেন, আল্লাহর কথাটা বলছেন যে 170-এ, এরপরে হচ্ছে ওয়াইজা কিল আলাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তা অনুসরণ করো, তখন তারা বলে ভয়ং আমরা তারই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষগণ হতে প্রাপ্ত হয়েছি। এই প্রচলিত মোল্লারা তাদের পিতৃ মানে পূর্ববর্তী যে পিতা পূর্ববর্তী যে আকাবিরে আছে, এই মোল্লারা আছে, এইগুলি দিয়া সিরা কী করছে না তথাকথিত নামদারি এগুলির বিধান বানায় সিরা এখন তারা আমাদেরকে উল্টা বলতেছে এটি অনুসরণ করো। কিন্তু তারা তাদের বাপদাদারা, আল্লাহ বলছে তাদের বাপদাদারা যদি কোনো জানতো না, আমার বাপদাদার কথা বলছে। আমি যখন কোরআন পড়বো আল্লাহ আমাকে প্রশ্ন করছে তুমি কি তোমার বাপের অনুসরণ করবো? তোমার বাপ কোনো কিছু জানতো না, ওরা নিয়ে আইব দিয়ে আইব কি জানেন ওই 1400 বছর আগে মুহাম্মদের গোষ্ঠীর কাছে দিয়ে আইব। আচ্ছা, তারপরে 2 নম্বর সূরা 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম। আল্লাহ যা গ্রন্থে অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে ও তৎপরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করে নিশ্চয় তারা অগ্নি ছাড়া অন্য কোনো কিছু বক্ষণ করে না এবং উত্থান দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য আছে কঠিনতম আযাবের সুসংবাদ। তাহলে আজকে যারা এই প্রচলিত যে আজকে দেখুন আমরা কোরআন থেকে সিয়ামের দলিল দিচ্ছি, কোরআন থেকে ঈদের দলিল দিচ্ছি, কোরআন থেকে হজের দলিল দিচ্ছি, কোরআন থেকে সালাতের দলিল দিচ্ছি, কোরআন থেকে মানুষ মরলে কী করতে হবে তার দলিল দিচ্ছি, কোরআন থেকে আপনাকে সমস্ত কিছু দিচ্ছি, কিন্তু কোরআনেরটি ওরা মানে না, মানে আল্লাহর বিধান ওরা মানে না। তথাকথিত এই মোল্লা সমাজ নবীর নামে বানিয়ে যে বিধান তৈরি করছে ওই বিধান মানে যেই বিধানের 2 আনার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এরপরে আল্লাহ বলছেন খুব সুন্দর কথাটা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাত ফামা আসফারাহুম আলান নার। এরা কি করছে হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনা নিছে। এবং আল্লাহ বলতেছে ওরা বলে এই যে 2 নম্বর সূরার 80 নম্বর আয়াতের মধ্যে, এরপরে 3 নম্বর সূরার 23-24 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে আমরা যদি জাহান্নামে যাইও তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন বেশি দিন কি করবে না, স্পর্শ করবে না। তো আল্লাহ বলছে আমি কি তাদের কাছে এই কথা দিছি বা তারা আমার কাছ থেকে এই কথা কখন কই থেকে নিল? তাদের কাছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তাদের কাছ থেকে দলিল চাও। কখন আল্লাহ কথা বলছেন? কিন্তু আল্লাহ বলছে তারা যে সামান্য কিছু দিনের কথা বলে, তো আল্লাহ বলছে ফামা আসপারা হুম আলান নার, অত্রপর জাহান্নামের আগুন কীরূপে তারা সহ্য করবে, 1 ফুটাই 1 সেকেন্ডই তারা কীরূপে জাহান্নামের আগুন সহ্য করবে। এরপর আল্লাহ বলছেন জালিকা বি আন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক, আল্লাহ তার কিতাবের মধ্যে যা নাযিল করেছেন তা সত্য, আর বাকি যা কিছু আছে কি সব মিথ্যা,
সব মিথ্যা। এটা 22 নম্বর সূরার 61-62 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 61-62 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আবার এই 30 নম্বর সূরা 31-32 নম্বর সূরার মধ্যে আল্লাহ এই 21-22 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলছেন, জালিকা বিআন্নাল্লাহু হক। আচ্ছা, তারপরে যেটা আল্লাহ যা নাজিল করেছেন তার কিতাবের মধ্যে সব কিছু কি, এই যে জালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক, সত্য। এরপর হচ্ছে ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। এই জন্যই আল্লাহ সত্য গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং আল্লাহ যা নাজিল করেছেন তা সত্য, এবং যারা গ্রন্থ সম্বন্ধে বিরোধ করে বাস্তবিকই তারা বিরুদ্ধাচরণে সুদূর প্রসারী। এই লোকগুলি আসলে সত্যিকার অর্থে এরা কিন্তু শয়তানের অনুসারী, এরা কিন্তু শয়তানের দূষর। আমাকে আপনাকে আপনার ঈমান হরণ করার জন্য এই তথাকথিত কোরআনের বাহিরে এক বিধান বানিয়ে আজকে বলছি এটা নবী মুহাম্মদের বিধান। মা আদাল্লাহ 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো আইনদাতা বিধানদাতা নেই। তাহলে সালামুন আলা মুহাম্মদ একটাই এত যথেষ্ট। সালামুন আলা মুহাম্মদ কীভাবে আইনদাতা বিধানদাতা হতে পারেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, এই যে শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। কি সাক্ষ্য দিচ্ছেন? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। এরপরে বলছেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, এবং যারা কোরআনের জ্ঞানে সত্য জ্ঞানে যারা পরিপূর্ণ তারাও সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ হলেন কি? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ হলেন সর্ব উত্তম একজন হাকিম, আর কোনো দুসরা হাকিম থাকতে পারে না। তারপরে আল্লাহ এই যে 3-20 যেটা বলছেন, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওমান ইত্তাবাআনি ফাইন হাজুকা, তারা যদি তোমার সাথে তর্ক লিপ্ত হয়ে যায় তাহলে তুমি বলো ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওমান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা আল্লাহ যা নাজিল করছেন তার উপরে আত্মসমর্পণ করলাম। এরপর বলছে অকুলিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, আমিও আমার অনুসারীগণ। তাহলে সাহাবাদের গণ সম্পর্কে যারা বলে কোরআনের বাহিরে ওই যে উমর তারাবি নামাজ সৃষ্টি করছেন এই সমস্ত কথা বলে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এরা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাফের। এখানে বলছে ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওমান ইত্তাবাআনি, অত্রবর যদি তারা তোমার সাথে কলহ করে তাহলে তুমি বলো আমিও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি। আল্লাহ অনুসারী, তাহলে সালামুন আলা মুহাম্মদের সাথে যারা ছিলেন, যারা আমরা নাম জানি ইতিহাস থেকে যারা আসছে, আবু বকর, উসমান, আলী, জায়েদ যারা আসছেন, মানে নাম না ধরলেও যদিও তাদের নাম আসে নাই, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তা সালামুন আলা মুহাম্মদের সাথে ওই যে 48 নম্বর সূরা যেটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার, মুহাম্মদের সাথে যারা ছিলেন তারা রুহামা বাইনা, তারা নিজেদের মধ্যে ছিলেন কি পরস্পর কি সহানুভূতিশীল, আর কাফেরদের এবং কুফফারদের সাথে ছিলেন কি লোহার মতন কঠিন। তো অবশ্যই সালামুন আলা মুহাম্মদের লোক ছিল, কিন্তু আল্লাহ বলতেছে তুমি এবং তোমার অনুসারীরা বলো তারা যদি তর্কে লিপ্ত হয়, আজকে আমাদের সাথে তর্কে লিপ্ত হয়, এটা পাইলেন কই ওইটা, আরে তুমি বানায় সেটা বলতেছো এটা পান কই ওইটা পান কই ওইটা পান কই, তাহলে আমার পাওয়ার দরকার কি? কোরআনে যা আছে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, ক্রিস্টাল ক্লিয়ার ওয়ান্ডারফুল ট্রুথ। আচ্ছা যাই হোক, তো এইখানে এরপর আছে অকুলিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতু। আচ্ছা, এবং যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তোমরা কি গ্রন্থের বিশ্বাস করো? কোরআনকে বিশ্বাস করো? ওরা আসলে কোরআনকে বিশ্বাস করে না। তাহলে বলছে যদি কোরআনকে বিশ্বাস করো এবং বিশ্বাস করা এই যে গ্রন্থ প্রদান করা হয়েছে যারা নিরক্ষর তাদেরকে বলো, যারা কোরআনের জ্ঞান যাদের নেই, কোরআনের আমল যাদের নেই, কোরআন যারা কি করে না আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যারা সত্য সহকারে বুঝে বুঝে কোরআন পাঠ করে না, এরপরে ঈমান আনে না, তারপরে আমল করে না, তাদেরকে আল্লাহ বলছেন তারা হইলো উম্মি, তারা হইলো নিরক্ষর। তাদেরকে বলো তোমরা যে আমার সাথে তর্ক করতেছো তোমরা কি ঈমান আনছো কোরআনের প্রতি? যেটা আল্লাহ ওই যে
42-এর 15, 2-এর 41। এরপর আল্লাহ যেটা বলছেন, ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইকাল বালাগ। আচ্ছা, যারা নিরক্ষর তাদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো? অতএব যদি তারা আত্মসমর্পণ করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ পেয়ে যাবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার উপর দায়িত্ব হচ্ছে কেবলমাত্র প্রচার করা, তুমি বিধানদাতা নও। কি নাও? তুমি বিধানদাতা নও। এই যে তারাবির নামাজ, সালাতুল তাসবির নামাজ, এই যে প্রচলিত যে ধর্ম, মাদ্রাসা তৈরি করা, মসজিদ তৈরি করা, এবং এটার মধ্যে যে মানুষকে সুপথে থেকে কুপথে নেওয়ার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। তুমি আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহু বাসিরুম বিল ইবাদ। এরপর কিছু আল্লাহ বান্দার প্রতি লক্ষ্য। এরপরে আল্লাহ যেটা বলছেন 21 যেটা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে ও অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, এবং হত্যা করে তাদের যারা মানবমণ্ডলীর মধ্যে ন্যায়ের আদেশকারী, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। 4 নম্বর সূরা নিসা, তাদের ব্যাপারে কি বলছে দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, সাউফা নুসলিহিম নারা। যারা আমার নিদর্শন সম্মুখের প্রতি অবিশ্বাসী হয়েছে তাদেরকে অবশ্যই আমি জাহান্নামে, কি বলছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকু আযাবাল ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। যারা আল্লাহর নিদর্শনসমূহ মানে আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে নিজেদের প্রবৃদ্ধ হাওয়া এবং মিথ্যা পূর্ববর্তীদের দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের ব্যাপারে বলছে যারা আমার নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাসী হয়েছে তাদেরকে অবশ্যই আমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। যখন তার চর্ম বিদগ্ধ হবে আমি তৎপরিবর্তে তার চর্ম পরিবর্তন করে দিব, যেন তারা শাস্তির অসাধন গ্রহণ করে, শাস্তির স্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত হিকমত ওয়ালার অধিকারী। এরপরে যে কথাটা আসছে দেখুন, আয়াতটা আসছে 4 নম্বর সূরা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু ওয়া রাসূলান লাম নাকসুস হুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিবা। আর নিশ্চয় আমি তোমার পূর্বে বহু রসুলের প্রসঙ্গ তোমাকে বর্ণনা করেছি, এবং অনেক রসুল যাদের কথা তোমার বলিনি। আল্লাহ মূসার সাথে কী করছেন? কথা বলছেন। আচ্ছা, আল্লাহ এনে বলতেছেন আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠাইছি, তাদের মধ্যে কারো কথা তোমার সাথে আলোচনা করেছি, কারোর সাথে আলোচনা করি নাই। এই তথাকথিত মোল্লা সমাজ নবীকে বিধানদাতা বানিয়ে কি বলতেছে যে আল্লাহ 2,24,000 1,24,000 পয়গাম্বর পাঠাইছেন বেয়াদবের দল করে। আচ্ছা, এরপর আল্লাহ কি বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লাহি ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আমি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণের পরে লোকদের মধ্যে আল্লাহ সম্বন্ধে কোনো অপবাদ দেওয়ার অবকাশ না থাকে, এবং আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। রাসূলদেরকে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে কী করবেন? সুসংবাদ এবং সতর্ক করার জন্য। এরপর আসছে লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাল্লাহু বিইলমিন। দেখো কত বড় কথা আল্লাহ বলছেন, আনজালাল্লাহু বিইলমিন ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলতেছে সালামুন আলা মুহাম্মদের কাছে আমি এই সংবাদ ছাড়া, এই কোরআন ছাড়া আর কোনো কিছু আমি কি করি নাই, পাঠাই নাই। এটা আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। সাক্ষ্য হিসাবে আল্লাহই যথেষ্ট। তাইলে কোন সূরার কোন আয়াতের মধ্যে বা কোন কিতাবের মধ্যে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বিধানদাতা বানাইলেন, আল্লাহর বিধানের অংশীদার করলেন? এরপরে আরও আয়াত আছে, কি আছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি কাদ দাল্লু দালালাম বাঈদা। এরা কাফের হয়ে গেছে এবং নিশ্চয় আমাকে আপনাকে আল্লাহর পথ হতে প্রতিরোধ করেছে। অবশ্যই তারা সুদূর
বিপদের মধ্যে পতিত হয়ে গেছে। এরপর আছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহু ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। এই যে তরিকা, আল্লাহ কি বলছে, নিশ্চয় যারা অবিশ্বাসী হয়েছে ও অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে সুপথ প্রদর্শন করাবেন না। একটা ইল্লা তরিকা, আল্লাহর তরিকা দিকে গেলে এরপর ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়াকান আল্লাহ হ্যাঁ ওয়াকানা জালিকা আলাল্লাহি ইয়াসিরা। জাহান্নামের পথ ব্যতীত তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূলু মিল হক। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআকুমুর রাসূলু বিল হক, এসেছে তোমাদের রবের পক্ষ থেকে বিল হক, একমাত্র সত্য মিন রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। ফা আমিনু খায়রুল লাকুম, ফা আমিনু খায়রুল লাকুম। তোমরা যে ইমান আনো ওয়াইন তাকফুরু, এরপর যদি তোমরা অস্বীকার করো, এরপর লাগছে ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ যে কত বড় কথাটা বলছেন। হে মানব জাতি, তোমাদের পালনকর্তা যথার্থ বাণী নিয়ে তোমাদের নিকট রসুল এসেছে, তোমরা তা মেনে নাও যাতে তোমাদের কল্যাণ হতে পারে। আর যদি তোমরা তা না মানো, জেনে রেখো আসমানসমূহ জমিনে যা কিছু রয়েছে সেই সব কিছুরই আল্লাহর, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে প্রজ্ঞাময়। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওরা কিনে আসছে, আমাদের জন্য সুসংবাদ নিয়েছে, ওদের নিজেদের পক্ষ থেকে না, ওরা নিজেরা বিধানদাতা না। এরপরে কি বলছে দেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু। হে আহলে কিতাব, তোমরা স্বীয় ধর্মে সীমা অতিক্রম করো না এবং আল্লাহর বিরুদ্ধে সত্যবিদিত কিছু বলো না। নিশ্চয় মারিয়াম নন্দন ঈসা মাসি আল্লাহর রাসূল এবং তার বাণী তিনি কি করছেন, প্রতিষ্ঠিত করার জন্য আসছেন। এরপরে 6 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি আসছে দেখেন, আজকে আমরা আল্লাহর সাথে শিরক করি না। সালামুন আলা মুহাম্মদ বিধানদাতা, উনি বিধান দিতে পারে, ওনার নামে কোনো আমল, ওনার নামে কোনো দোয়া দুরুস, ওনার নামে কোনো কিছু, যেমন দাড়ি রাখা সুন্নত নবী রাখছেন, টুপি এভাবে পরা সুন্নত নবী পড়ছেন, পাঞ্জাবি এভাবে পরা সুন্নত নবী পড়ছেন, সুন্নতে রাসূলুল্লাহ এই সে, হ্যাঁ বিভিন্ন ধরনের যে সমস্ত কুৎসিত রটনা তারা রটাইছে, আমরা এগুলি বিশ্বাস করি না, কিন্তু তারা আমাদের কি বলতেছে শুনুন না। এটা হলো 6 নম্বর সূরা 81 নম্বরে আল্লাহ বলছে ওয়াকাইফা আখাফুনা মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। তোমরা মন গড়া বানানো শরীকদের আমি, এই যে তোমাদের মন গড়া ও বানানো শরীকদেরকে আমি কিরূপে বয় করতে পারি, অথচ তোমরা এই বই করছো না যে আল্লাহর সাথে যাদেরকে তোমরা শরিক করেছো তাদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। কি করছে, বিল্লাহি মা লাম ইউ নাজ্জিল বিহি আলাইকুম সুলতান, কোনো দলিল প্রমাণ, এ ব্যাপারে কোনো দলিল প্রমাণ। সালামুন আলা মুহাম্মদ তথা যত নবীরা আল্লাহর পক্ষ থেকে আসছে, কেউ বিধান দিতে পারবে, কেউ একটা বিধানের অংশগ্রহণ করতে পারবে আল্লাহর, এই কথা এই ব্যাপারে দলিল প্রমাণ আল্লাহ নাজিল করেন নেই। তখন আল্লাহ বলতেছেন অবতীর্ণ করেননি। আমাদের দুই দলের মধ্যে কার অধিকার শাস্তি, কারা অধিকতর শাস্তি ও নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জানতে তাহলে বলো তো। এরপরে যেটা আসছে 82 দিকে আসছে দেখুন, আল্লাহ জিনা আমানু 82, আল্লাহ জিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন। প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথের পরিচালিত, যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে শিরিকের সাথে মিশ্রিত করে না। ওরা শিরিক করে সেরা আপনাকে আমাকে বলতেছে কি যে আমরা হাদিস অস্বীকারী, আমরা এই সেই, আমরা ইহুদিদের দালাল ওয়াহিদের দালাল, অথচ আল্লাহ বলছে তোমরা যে শিরিক করছো তোমরা বই করতেছো না, কিন্তু আমার কাছে যারা ইমান আনার পরে জুলুম এই সমস্ত শিরক মিশ্রিত করে না তারাই কিন্তু নিরাপত্তা প্রাপ্ত, তারাই কিন্তু মুত্তাকি। আল্লাহটা পাইলাম, ভালো পাইলাম, যাই হোক। তারপরে আসছে কি দেখুন, আচ্ছা তারপরে 82 গেল, এরপর 92 কি বলছে দেখুন,
92 থেকে আসছে, 692 থেকে গেছে। ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনজিরা উম্মুল কুরআ ওমান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওহুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আচ্ছা, আর তারাই কিতাব কোরআন আমি, আর এই কিতাব ও কোরআন আমি অবতীর্ণ করেছি, যা হুবি বরকতময় কিতাব এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়িত করে থাকে, যেন তুমি মক্কানগরের আশেপাশে, আমরা কিন্তু মক্কানগরের আশেপাশে, কেন আল্লাহর কাছে পৃথিবীর অভাব নেই। যারা এই যে ওরা বলে কি এটা হলো ওই এটা মক্কা বলতে তারা ওইখানেই ওই হে নেই সরাই দে না, এই পৃথিবীর সমস্ত জায়গাটাই আল্লাহ মক্কানগরের আশেপাশে জায়গা বলছেন। যাই হোক, তো মক্কানগরীর এবং চতুর্পার্শ্বস্থ জনপদের লোকদেরকে ওর দ্বারা চতুর্পার্শ্বস্থ অর্থের লোক দ্বারা বিধি প্রদর্শন করা যায়। এই কোরআন দ্বারাই কী করতে হবে? তোমার বিধান দ্বারা না, সালামুন আলাহ মুহাম্মদের বিধান দ্বারা সতর্ক করতে বলছেন। সালামুন আলাহ মুহাম্মদের বিধান দ্বারা উনি কী করতে পারছেন? এই মানুষকে কোরআনের মানে আরে বিধান দিতে পারবেন, এই ধরনের কথা আল্লাহ করতে পারে না। বলছে কি, হ্যাঁ বলছে জনপদের লোকদেরকে ওর দ্বারা, ওর মানে কি কোরআন, ওর দ্বারা বিধি প্রদর্শন করা যায়। বিধি প্রদর্শন করো যারা পরকালে বিশ্বাসী রাখে, যারা পরকালে বিশ্বাস রাখে তারা এই কিতাবকেও বিশ্বাস করবে এবং ওর প্রতি ঈমান আনবে, আর তারা নিয়মিতভাবে সালাত আদায় করবে। এরপরে আল্লাহ যে এই 93 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? 93 ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন। হ্যাঁ, ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন। এরপরে বলছে ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা উনজিলা লাহু। এই দেখুন কত বড় ইয়া বলছে, নাকি বলছে আর ওই ব্যক্তির অপেক্ষা অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে যে সালামুন আলাহ মুহাম্মদের বিধান দিতে পারে, আল্লাহ বিধান দিতে পারে। এই জালেমগুলির চেয়ে অধিক জালেম, অত্যাচারী জালেম, নিকৃষ্ট জালেম আর কে হতে পারে? বিধান দিয়ে এরপরে কি বলছে? প্রতি মিথ্যা আরোপ করেছে, অথবা এইরূপ বলে আমার উপর ওহী নাজিল করা হয়েছে, অথচ তার উপর প্রকৃতপক্ষে কোনো ওহী নাজিল করা হয়নি। এবং যেই ব্যক্তি এও বলে যেইরূপ কালাম আল্লাহ নাজিল করেছেন তদ্রূপ আমিও আনয়ন করেছি। আর তুমি যদি দেখতে পেতে ওই সময়ের অবস্থা, যে সময় জালিমরা হবে মৃত্যু সংকটে পরিবেষ্টিত, আর মালাইকা হাত বাড়িয়ে বলবে নিজেদের প্রাণগুলি বের করো, আজ তোমাদেরকে সেই সব অপরাধের শাস্তি হিসাবে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে যা তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণ প্রলেপ করেছিলে এবং তার আয়াতসমূহ কবুল করা হতে তোমরা বিরত থেকেছিলে। আল্লাহর হজ মানে কোরআন ভিত্তিক হজ, কোরআন ভিত্তিক সালাদ, কোরআন ভিত্তিক সালাম, কোরআন ভিত্তিক বিবাহ, কোরআন ভিত্তিক ঈদ, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, সকল কিছু বাদ দিয়া তারা আকাবিরে দিনদেরকে কী করছে? গ্রহণ করে নিয়েছে। তো আল্লাহ বলছে আসো বাতিজারা আসো, কই আছে আমি কোথায় বলছি তোমাদেরকে যে এগুলি করতে। আচ্ছা, তারপরে 6 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াত। এরপর লিখছে ফা ইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কাওমান লাইসু বিহা বিকাফিরিন। এরা ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, শাসনবার ও নবুয়ত দান করেছিলাম। আল্লাহ শাসনবারের ক্ষমতা, শাসনবারের কিতাব সব কিছু আল্লাহ কিতাব, জ্ঞান, হিকমা সব কিছু দিয়া তাদেরকে কী করছেন? নাজিল করছেন। তারা নিজেরা বানিয়ে তারা বিধানদাতা হয়ে যাবেন, এই কথা তো কল্পনাও করলে সম্মানিত ভিউয়ার্স আপনি মুসলিম হওয়ার তাক দূরের কথা, আপনি নিকৃষ্টতম কাফেরের হাতে নাম দেখতে পারবেন। আচ্ছা, তারপর 90 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদা হুমুক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরা হচ্ছে ওরাই
যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করে চলো। তুমি বলে দাও, আমি কোরআন ও দিন তাবলিগের বিনিময়ে, কোরআন ও দিনের তাবলিগের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এই কোরআন সমগ্র জগৎবাসীর জন্য উপদেশ ভাণ্ডার ছাড়া আর কিছু নেই। এই কোরআনই জগৎবাসীর জন্য উপদেশের ভাণ্ডার। আবার নবীর নামে বানিয়ে কোনো কিতাব আল্লাহ রচনা করেন নাই। 8 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আতিউল্লাহা ওয়া রাসূলাহু। এই যে দেখেন আতিউল্লাহা ওয়া রাসূলাহু, এখানে ওয়াও, এই যে ওয়াও প্রিপোজিশন কনজুকশন, আতিউল্লাহা ওয়া রাসূলাহু, এটা কিন্তু একটাই। আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো এবং তার কিতাব রাসিন লাম তার রিসাল, তার কিতাব কোরআনকে মানো। লাহু, এরপর আছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে মুমিনগণ, হে ইমানদারগণ, আল্লাহ ও তার কিতাবের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শুনছো তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না। এর ফলে হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামিউনা ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা ওই সব লোকের মতো হয়েও না যারা বলে আমরা আপনাদের কথা শুনলাম, কার্যত তারা কিছুই শুনে না। ওদের সাথে আপনি টপিক করতে যান, ওদের সাথে আপনি কথা বলতে যান, ওদের সাথে আপনি বিধান নিয়ে করতেন, ওরা তো আপনার কথা শুনবে না। কারণ আপনি যদি এই যে 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত, তারপরে যদি আপনি 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত দেখেন, তারপরে 6 নম্বর সূরার যদি আপনি 110 নম্বর, 111 নম্বর, 122 নম্বর আয়াত, তারপরে যদি 13 নম্বর সূরার আপনি যদি 31 নম্বর আয়াত দেন, আল্লাহ এনে বলছে ওরা শুনবে না, ওরা শুনবে না। এরপরে 17 নম্বর সূরা 45-46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ওদের কাছে যখন তুমি কোরআন পড়বা, ওদের মধ্যে আর তোমার মধ্যে আমি কী করবো, দেওয়াল সৃষ্টি করে দেবো, যাতে ওরা কোরআন থেকে কোনো কিছু না নিতে পারে। সুতরাং আজকে যে সমস্ত এই আল্লাহ এটা বলছেন, এই যে 21-এ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, এই যে এরপরে 22-এ ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ওরা কোরআন নিয়ে গবেষণা করে না। ওরা কোরআনের পরিবর্তে মানব রচিত ইবনে তাইমিয়া, ইবনে কাইমিয়া, উমুক ইমাম, তুমুক ইমাম, বুহারি, তিরমিজি, এই সমস্ত কতগুলি কিতাবের নেশা বলবো এটা বিধান। এটা কি বিধান? তো তোমার মুখে দিয়ে তুমি বলতেছো বিধান। আল্লাহ কোন সূরার কোন আয়াতে বলছেন এই সমস্ত বিধান? আল্লাহ কি বলছেন? ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমিল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে ওরা হয়েছে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। যত প্রাণী সৃষ্টি করছেন আল্লাহ, সমস্ত প্রাণী মধ্যে তারা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এই 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলছেন, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই। চিন্তা করছেন না কি কইছে? ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন। এরপর হচ্ছে ওহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সেই দিন আমি উৎখিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে একজন সাক্ষী, এবং তোমাকে আনব সাক্ষী রূপে এদের বিষয়ে। এই যে তথাকথিত আজকে এই যে মোল্লাবাসীরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নরা, মুক্তিরা, মুহাদ্দিসরা, মহিউদ্দিনরা যে আজকে বলতেছেন নবী বিধানদাতা, নবী বিধান দিতে পারেন, নবী সালাদ দিচ্ছেন, নবী সিয়াম দিচ্ছেন, নবী জাকাত দিচ্ছেন, এই সমস্ত কিচ্ছা কাহিনী কোরআনের জাকাতকে অস্বীকার করে আজকে কোরআনকে কোথায় পরিত্যাজ্য করছেন। আল্লাহ বলছেন অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এরা কোরআনকে মাহজুরা করছে, পরিত্যাজ্য করছে। ওদের বিরুদ্ধে আমি কি করলাম? আজকে গেলাম। আর এদের বিরুদ্ধে নবীকে সাক্ষ্য হিসাবে আনবেন, আর ওরা আপনাকে আমাকে গুম পাড়ে দিচ্ছে। নবী কী করবেন? জাহান্নামে হাত ঢুকায় সেটা জাহান্নামে ঢুকিয়ে সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কোরআনের কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল নাই, কোথাও কোরআনের নাই। তারপরে সম্মানিত ভিউয়ার্স যেটা আসছে, ইন্নাল্লাযীনা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ, সীমা লঙ্ঘন করতে। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এই প্রচলিত মোল্লা থেকে? 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। হে নবী, আমার বিধানের মধ্যে তোমরা কি করি না? অংশীদার করি না, আমি অংশীদার করি না। এরপরে লাগছে ওতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। তুমি
ওই কিতাব থেকে পাঠ করো যে কিতাব তোমার রবের থেকে কী করা হয়েছে, ওহী করা হয়েছে। 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম ফি কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি এই কিতাবে কী করছি, বিধানে ভরপুর করে দিয়েছি, তারপরে কি তোমরা বুঝবে না, চিন্তা ভাবনা করবে না। 38 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, আমলা হুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ফালইয়ার তাকু ফিল আসবাব, তাদের কি সার্বভৌমত্ব আছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এই দুই বইয়ের অন্তর্বর্তী সব কিছুর উপর থাকলে তারা সিঁড়ি বেয়ে আরোহণ করুক। তারা যে আজকে বলতেছে কোরআন ইমনে কিনে বলছে, আবু হানি বলছে নাবির নিচে হাত বাঁধো, ওই যে কিনারে ইমাম শাফি বলছে এই তাদের কি এমন একটা সিঁড়ি আছে বা এমন একটা ক্ষমতা আছে, তারা কি করবে, আসমানে উঠতে পারবে, আসমানের মালিক তারা, জমিনের মালিক তারা। ওই যে প্রথম যে 2 নম্বর সূরা 164 নম্বর আয়াতে পড়ছিলাম, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, হবে না সম্মানিত ভিউয়ার্স। এরপর 6 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে বলছে, আর যদি তাদের অনাগ্রহ ও অপেক্ষা সখ্য করতে তোমার কাছে কঠিন হয়ে পড়ে, তাহলে ক্ষমতা থাকলে মাটির কোনো সুড়ঙ্গ পথ অনুসন্ধান করো অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে দাও, অতঃপর তাদেরকে কোনো কাজ অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসো, মানে একটা আয়াত তুমি কী করো, নিয়ে আসো, আমি যা নাদিল করছি তা তুমি প্রচার করো। তারা গ্রহণ করে না, তা যদি তোমার কি সহ্য না হয় তাহলে এক কাজ করো, তুমি আকাশে ওঠার জন্য একটা সিঁড়ি অথবা জমিনে সুরঙ্গ হুজ্জা দেওয়া কোনো কিছু একটা আয়াত আনতে পারো না। চিন্তা করেন একটা আয়াতের জন্য আল্লাহ কি বড় চ্যালেঞ্জটা না দিলেন। আর এই তথাকথিত মোল্লার সমাজ যে কোরআন পড়ে না তাদেরকে যে আল্লাহ মূর্খ বলছেন, এটাই তো একমাত্র প্রমাণ। এরপরে আল্লাহ 40 নম্বর 16 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ইয়াউমা হুম বারাজুনা, যেই দিন মানুষ বের হয়ে পড়বে। এরপরে বলছে ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, সেই দিন আল্লাহর নিকট তাদের কোনো কিছুই গোপন থাকবে না। এরপর আল্লাহ বলছে লিমালিল মুলকুল ইয়াউম, সেই দিন আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ জুলুমকারীও না, কিন্তু আল্লাহ কি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ওই দিন আল্লাহ কী হবেন, কাহ্হার হয়ে যাবেন ওই দিন আল্লাহ। এরপরে হচ্ছে আল ইয়াউমা তুজজা কুল্লা নাফসিম বিমা কাসাবাদ, এই দিন প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেওয়া হবে, লা জুলমাল ইয়াউম, কারো প্রতি জুলুম করা হবে না, ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অতি সত্বর হিসাব গ্রহণকারী। এরপর 40 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবি মুতাকাব্বিরিন জাব্বার, যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়ে তাদের এই কাজ আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণ্য। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধৃত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর মেরে দিয়েছেন। এই তথাকথিত মোল্লা সমাজের হৃদয়কে কী করছেন, মোহর মেরে দিয়েছেন। কারণ ওদের কাছে কোনো দলিল নেই, ওদের কাছে কোনো দলিল প্রমাণ নেই, কিন্তু ওরা বলতেছে রাসূল বিধানদাতা, রাসূল বিধান দিতে পারে, রাসূল সালাতের বিধান দিচ্ছে, রাসূল বিয়ার বিধান দিচ্ছে, রাসূল এটা করছে, রাসূল ওইটা করছে, এরা রাসূল ছাড়া ওদের কোনো কথা নেই। আচ্ছা, তারপরে 40 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা নিজদের নিকট কোনো দলিল না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হই, তাদের অন্তরে আছে শুধু অহংকার। এইগুলির মধ্যে দেখবেন অহংকারে ভরপুর, আসমান এবং জমিনের মধ্যে যে হালি জায়গাটা আছে না, তার চেয়ে বেশি অহংকার দেখানোর চেষ্টা করে, যারা সফল হবার নয়। অতএব আল্লাহর শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তারপরে 40 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হ্যাঁ হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো আইনদাতা বিধানদাতা নেই, সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর প্রাপ্য। আচ্ছা গেল। তারপরে 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন কাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা অমিনহুম মান লাম নাকসুস আলাইকা ওমা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ।
ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, মানে আল্লাহ যে আয়াত চান নাই, আল্লাহ যে বিদায় মানুষকে দেন নাই, এই বিধান আল্লাহর অনুমতিক্রম ছাড়া কোনো রাসূলের, আল্লাহ বলছে আমি তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, কিন্তু তাদের কারো কারো কথা তোমার কাছে বর্ণনা করেছি, কারো কারো কথা তোমার কাছে বর্ণনা করি নাই। কিন্তু বলেছে ওমা কানা লি রাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহি ফাইজা জাআ আমরুল্লাহি কুদিয়া বিল হক ওয়া খাসিরা হুনালিকাল মুবতালিন। আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছিলাম, তাদের কারো কারো কথা তোমার নিকট বিবৃতি করেছি এবং কারো কারো কথা তোমার নিকট বিবৃতি করি নেই। আল্লাহর অনুমতি ছাড়া কোনো একটা বিধান আনার মতন ক্ষমতা কোনো রাসূলের নেই। যখনই আল্লাহর আদেশ এলো নেই সঙ্গতভাবে ফায়সালা হয়ে যাবে, তখন মিথ্যাশ্রয়ীরা কী হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই লোকগুলি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সম্মানিত বিয়ার্স। তারপরে 57-10 আসছে অমালাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, যেটা আসছে ওলিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ। যাই হোক, এটা 57 বছর আসছে। তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করছো না? আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক তো আল্লাহই। আকাশমণ্ডলী এবং পৃথিবীর মালিক আল্লাহ। হ্যাঁ, মনে করছে কি আকাশের মালিক আর পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু হালাকাকুম ওয়া মা তা'বুদুনা ইয়া'বুদুনা। আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই 37-90-তে, এবং তোমরা যা করবে তা সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। 22 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? হে নবী, আমি প্রত্যেকের জন্য কি করছি? শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, তুমি ওই দিকে তাদেরকে ডাকো। তাই না? 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বলছে কি বলছেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবিউহু। আমি তোমার উপর কি করছি? শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, তুমি তারই অনুসরণ করো। তারপরে এইখানে যে কথাটা বলছেন 64-4 বলছেন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাজা খালাকু মিনাল আরদি। এরপর সে আমলাহুম শিরকু ফিস সামাওয়াত ইতুনি বি কিতাবিন মিন কাবলি হাজা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখেছো কি? তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও তো। আজকে সালামুন আলা মুহাম্মদের ব্যাপারে আমি বলবো এটাই, যে সালামুন আলা মুহাম্মদ কে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হে মুহাম্মদ, তোমার যে এই যে তথাকথিত এই যে আল্লাহ বলে উম্মত আমার, ওরা বলে উম্মত তোমার। সালামুন আলা মুহাম্মদ হচ্ছে আমার কাওমের লোক, ওরা বলে আমরা নবীর উম্মত। তো আমি যে তোমার নবীর উম্মত বলি নাই, উম্মত যে আমার, এই যে এমন একটা কিতাব, আমার কিতাব বাদে এমন একটা কিতাব বা এর পূর্বে কোনো কিতাবের মধ্যে তুমি আমাকে আনিয়ে দেখাও তো দেখি। এরপর বলছে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। ওরে মিথ্যার যুগাল, আজকে নবীর নামে বিধান বানাইছস আর বলতেছ নবী বিধানদাতা। মা আদাল্লাহ। এরপরে কি লিখছে দেখেন 64 কি করছে? হালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ওয়াসাউয়া রাকুম ফা আহসানা সুরাকুম। হ্যাঁ, ও ইলাইহিল মাসির। তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদের আকৃতি দান করেছেন, তোমাদের আকৃতি করেছেন শোভন এবং প্রত্যাবর্তন তারই নিকট। তাহলে আল্লাহ আমাদের কী করছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের একমাত্র বিধানদাতা, দ্বিতীয় কোনো বিধানদাতা হতে পারে না, বা দ্বিতীয় কোনো বিধানদাতা এই সৃষ্টি জগতের মধ্যে তার হিজুরের উপরে যে হিজুরের দানা যে আছে, দানার উপরে যে একটা রেশনের কি আছে পর্দার মতো, ইডার সমপরিমাণও না, হতে পারে না। এবার 64-14 কি বলছেন দেখেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী সন্তান সন্ততির মধ্যে কেহ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো। তোমরা যদি তাদের মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো, তাহলে জেনে রেখো যে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু
15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আজিম, তোমাদের সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা, আল্লাহ নিকট রয়েছে মহাপুরস্কার। 65 নম্বর সূরা 10 নম্বর আয়াতের লাস্টে কি বলছে দেখেন, কাদ আনজালনাহু ইলাইকুম যিকরা, কাদ আনজালনাহু ইলাইকুম যিকরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন এই কোরআন। কোরআনের এক নাম কি? জিকির। কাদ আনজালনাহু ইলাইকুম যিকরা। 47 নম্বর সূরা মুহাম্মদের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে তিনি তাদের আমল সমূহ কী করছেন? নষ্ট করে। তাদের আমল আল্লাহ কী করবেন? এই যে বাতিল আমল, সালাম আল্লাহ মুহাম্মদের নামে সালাম আল্লাহ মুহাম্মদকে বিধানদাতা বানিয়ে যে সমস্ত আমল তারা করতেছে, এই আমল আল্লাহ কী করবেন? বাতিল করে দিবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিকুম, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি বিশ্বাস করেছে, আর ইহাই কোরআন তাদের রবের পক্ষ হতে সত্য, তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থান আল্লাহ কী করবেন? পরিবর্তন করে দিবেন। তাহলে আজকে সালাম আল্লাহ মুহাম্মদের নাম দিয়ে যে সমস্ত এই বানোয়াট কিচ্ছা কাহিনী যারা বানাইছেন, এগুলি কী করবেন? আল্লাহ নষ্ট করে দিবেন। এগুলি আল্লাহ রাখবেন না, এগুলি আল্লাহ রাখবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখানে আসছে 54 নম্বর আয়াতে ওয়ালাকাদ জাআহুম মিনাল ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফিহি মুসদাজার, তাদের নিকট এসেছে সুসংবাদ যাতে আছে সমাধান বাণী, ইডে আছে হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুম, এটা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী তাদের কোনো উপকারে আসেনি। আল্লাহ যেটা বলছেন হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নুজুম, এই কোরআনটাই হিকমতে ভরপুর পরিপূর্ণ, এটাই হিকমা। ওরা বলতে হিকমা বলতে ওই মানুষের বানানো এই যে বুহারি তিরমিজি কিচ্ছা কাহিনী বক্কর চক্কর বাটপারি কথাবার্তি। যাই হোক 52 নম্বর সূরা তুরের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তারা যদি সত্যবাদী হয় তাহলে এই সাদৃশ্য কোনো রচনা উপস্থিত করুক, এর সাদৃশ্য কোনো রচনা একটা উপস্থিত করে নিয়ে আসুক। সত্যবাদী একটা কিতাব আনতে হবে, মুহ বললে তো হবে না। মুহ যদি বলে যে নবী বিধানদাতা দিতে হবে না, কিতাব আনতে হবে। আচ্ছা 29 আল্লাহ যেটা বলছেন আওয়ালাম ইয়ারাও কাইফা ইবদিউল্লাহুল হাক্কা সুম্মা ইউঈদু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন অতঃপর পুনরায় সৃষ্টি করবেন, এটা তো আল্লাহর জন্য সহজ, এতে মুহাম্মদের কোনো অংশ নেই, বিন্দু পরিমাণ কোনো অংশ নেই। এরপরে যাই হোক আর এদিকে আমরা যাব না, সম্মানিত ভিউয়ার্স, আর আমাদের দরকার নেই, তো বোঝার জন্য এতটুকু যথেষ্ট। সালামুন আলাইকুম তিবিতু মোবারাকাতুন তৈয়িবা।